আব্বার ছোট ওরা কেউই বাচ্চা নেই। তুই চেয়ারম্যানের লোকজন চার পাঁচে তো পুরো খুঁজতেছে, পাইলে জ্যান্ত মাইরা ফেলাইবো। অথচ তোমার জন্য আজকে ওই ছেলেটার বোন আর বাপরে আগুনে পড়ে মরতে হইলো। আমাকে তো তাড়াতাড়ি সম্ভব মায়ের বিয়ে দিয়ে দরকার। চৌধুরী সাহেব কথা তো ঠিকই কইছেন, কিন্তু আপনার মায়ের পোলা দেবো কে? কান্দিস না রে বাপ, আমি তো আছি, আমি তোর একটা ব্যবস্থা করে দিব। আর তুই এভাবে ভাঙ্গে পড়লে তোর মায়ের কি হইব? তোমার রেস্টুরেন্টে কোনো কাজ আছে? কস কি তুই এই অবস্থায় কাজ করবি? দোষ আর একটা দুঃসংবাদ আছে, কি? মায়ের বিয়ে। ধর্ষিতা বোন এবং মৃত বাবার লাশ ফেলে মা এবং তার প্রাণ বাঁচাতে ছুটে চলল এক গন্তব্যহীন পথে। সাহেব, 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 শাক শাক, এদিকে। কাকে আপনারা বাইচা আছেন? কাকা কই? আব্বার ছোট ওরা কেউই বাচ্চা নেই। তুই চেয়ারম্যানের লোকজন চার পাঁচে তো পুরো খুঁজতেছে, পাইলে জ্যান্ত মাইরা ফেলাইবো। তুই কাকেরই নিয়ে এই জায়গায় দাঁড়া, তোরা এই জায়গায় সেফ না। আমি তো ওগুলো একটা টাকার গাড়িতে উঠাই দেওয়ার ব্যবস্থা করতেছি। ভাই 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 ভাই, আমার বন্ধুর অনেক বড় বিপদ, একটু হেল্প করেন না। না ভাই, টাকার বাইরে ভাই ভাই। এভাবে কেউ গাড়ির সামনে এসে দাঁড়ায়, আর একটু হলে তো মারা পড়তেন। ভাই আমার একটু উপকার করেন, আমার বন্ধুর অনেক বিপদ। আমি কি উপকার করতে পারি? চারপাশে খুঁজতেছে, পাইলে মাইরে ফেলাইবো। চৌধুরী লোকজন জানলে তো আমাকে মেরেই ফেলবে। ভাই আপনি এই উপকারটা করেন ভাই, পায়ে ধরছি ভাই, আমি কথা দিই না, আমরা কিচ্ছু করবো না ভাই। ভাই এই উপকারটা করেন ভাই, ভাই আমি আপনার সব দিতেছি ভাই, আমার ভূমিকা রাখেন ভাই। এই যে আমার যত টাকা পয়সা আছে ভাই, তারপর ঠিক আছে, আপনি ওদেরকে ডাক দিন। আমাকে তো তাড়াতাড়ি সম্ভব মায়ের বিয়ে দিয়ে দরকার। চৌধুরী সাহেব কথা তো ঠিকই কইছেন, কিন্তু আপনার মায়ের পোলা দেবো কে? মায়া চৌধুরী বাড়ির মাইয়া। এই তুই সবসময় লাভ ধরস কেন রে? তো চাটাকে তুই মাথা ঠান্ডা কর। আরে ভাই, নিজের মধ্যে পোলা পামু কই? কার পোলা আছে? আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা কথা কইতে পারি, আর বাকি বিবেচনা আপনার। আর দিলাম পারমিশন, কও। চৌধুরী সাহেব, আমার কাছে একটা পোলা আছে, বিদেশ থেকে ব্যারিস্টারি পাশ করে আসছে, উচ্চ বংশ। উচ্চ বংশ হইলে দিব? আর কার পোলা, কই থাকে, বাড়ি কই, কি করে? আমার কইবা না, না করলে বুঝুম কেমনে? যদি কিছু মনে না করেন, ওই রকি বাবাজারে যদি একটু দূরে যাইতে কইতেন। তোর মাথা মাথা গরম, তোর সবাই ভয় পায়, তোর সঙ্গে কিছু কইতে জানে। যা। আমার ছেলে। তোমার পোলা? তোর পোলা হ্যাঁ? চৌধুরী বাড়ির খাইয়া পইরা বড় হইছো, চৌধুরী বাড়ির মাইয়ার উপরে নজর দাস, চোখ উড়াই ফালামু। লাগে একটা, আপনি বিশ্বাস না করলে দেখেন। ছাড় ছাড় ছাড়, তুই ছাড়। মালিক হইয়া চাকরের সাথে সম্পর্ক না করাই ভালো। তোমার পোলা জলদি এতে কও। আলহামদুলিল্লাহ। গ্রাম থেকে পালিয়ে শহরে এসে আশ্রয় নেয় তার এক দুঃসম্পর্কের মামার বাসায়। কান্দিস না রে বাপ, আমি তো আছি, আমি তোর একটা ব্যবস্থা করে দিব। আর তুই এভাবে ভাঙ্গে পড়লে তোর মায়ের কি হইব? মামা, তোমার রেস্টুরেন্টে কোনো কাজ আছে? কস কি তুই এই অবস্থায় কাজ করবি? আমার এই অবস্থাতেই করা লাগবে মামা। কি দোষ ছিল ওই ছেলেটার? হ্যাঁ, কত কষ্ট করে পড়াশোনা করতেছিল, অথচ তোমার জন্য আজকে ওই ছেলেটার বোন আর বাপরে আগুনে পড়ে মরতে হইলো। তো এখানে আমার দোষটা কি? কি বললা তুমি? হ্যাঁ, আমার ভূগোল পড়াইতেছো? তুমি ওরে বাধ্য করছো তোমার সাথে প্রেম করতে, তাছাড়া ওর সাহস ছিল তোমার সাথে প্রেম করার? তার কপালে ছিল ভাবি। সেটাই, দেখবে একদিন প্রকৃতি ঠিকই এর প্রতিশোধ নিছে। সাকিব নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে তার রেস্টুরেন্টের কাজ শুরু করে দেয়। কাস্টমার সাকিবের কাজ এবং ব্যবহারে ভীষণ খুশি। সাকিব কি কখনো বুঝতে পেরেছিল আজ থেকেই তার ভাগ্য বদলের দিন শুরু হতে যাচ্ছে? ভাইয়া, আমি আজকে অনেক খুশি। আমার না বিশ্বাসই হচ্ছে না আমি যে পাশ করছি। আমার যে কি আনন্দ লাগছে আমি বলে বোঝাতে পারবো না। বসে বসে কথাই বলবি নাকি কিছু অর্ডার করবো? করো। ওইটার স্যার, শুধুমাত্র তোর পাশ করা উপলক্ষে। থ্যাংক ইউ। স্যার আর কিছু লাগবে? না। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। আর উকিল সাহেব কেমন আছেন? আমি ভালো আছি। কি নাম তোমার? আমার নাম রানা। কি করো? বস, এনে বস, এনে বস। ওইলো উকিল সাহেবের পোলা রানা, ব্যারিস্টারি পাশ করে আইছে। আমি তোর বিয়া পোলাকে ঠিক করছি। তুই কি করছিস? আব্বা, হুম, চিন্তা ভাবনা করে ডিসিশন লয়েন। আমি যা করি চিন্তা ভাবনা করেই করি। তুই মাঝখানে কথা কইস না। হ্যালো সাকিব, ভালো, তুই? ভালো।
এবার তো অনার্স ফাইনাল পরীক্ষার রেজাল্ট দিছে, তুই তো আবার ফার্স্ট হইছ। এখন আর ফার্স্ট হইলে কি আর লাস্ট হইলেই বা কি? দোষ, আর একটা দুঃসংবাদ আছে, কি? মায়ার বিয়ে। ঠিক আছে, পরে কথা বলবো। ধ্যাত, কালকে রাত থেকে একটা অঙ্ক করছি, এখন এটার উত্তর মেলাতে পারছি না। ম্যাম, আমি একটু ট্রাই করে দেখতে পারি? ম্যাম, এই অঙ্কটা আপনারা যে সূত্রে অ্যাপ্লাই করে করছেন এটা তো হবে না, এটাতে 4AB সূত্রটা অ্যাপ্লাই করে দেখতে হবে। লেফট হ্যান্ড সাইড 4AB সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম। এবার আমরা যদি 4AB সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি দেখাচ্ছে? ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড রুট। আই ক্যান্ট বিলিভ। কেমনে কি কিছু তো বুঝতেছি না। এক্সকিউজ মি, আমি আপনার জন্যই দাঁড়িয়ে আছি। সরি ম্যাম, বুঝতে পারিনি। আসলে আমার আপনার সাথে কিছু কথা আছে। জি ম্যাডাম, বলুন কি কথা? আচ্ছা, এত কঠিন অঙ্কটা আপনি কিভাবে সলভ করলেন? ম্যাথের ব্যাপারটা পারতাম তাই জাস্ট হেল্প করেছি, এতটুকুই। না, আপনি যতটা সিম্পল ভাবে বলছেন ম্যাথটা কিন্তু অতটাও সিম্পল ছিল না। আচ্ছা, আপনার পড়াশোনা কতটুকু? অনার্স কমপ্লিট করার পর আর পড়াশোনা হয়নি। ফাইনাল এক্সামের রেজাল্ট দিল, ফ্রেন্ড বললো ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, এতটুকুই। ওয়াও। ম্যাডাম, সবার ভাগে সবকিছু থাকে না। আই এম সো সরি। আচ্ছা, যদি কখনো সরকারি চাকরি বা ভালো কোনো চাকরির অফার আসে করবেন, মানে ইচ্ছে আছে? একটা সময় ছিল, বাবার অনেক স্বপ্ন ছিল যে সরকারি কর্মকর্তা হবো, সেই ইচ্ছে এখন আর নাই। ম্যাডাম, সারাদিন ওয়েটারের কাজ করি, এখানেই সারাদিন কেটে যায়। বিশেষ তো অনেক বড় ব্যাপার, বই খাতা, কোচিং, পড়াশোনা করো, কোন রকম মাকে নিয়ে খেয়ে পরে চলি, এটাই আমার জন্য অনেক এনাফ। আর অন্য কিছু ভাবছি না। কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? দেখুন, আপনি ভাববেন না আমি আপনাকে দয়া করছি। আসলে আমার ভাইয়ের একটা কোচিং সেন্টার আছে যেখানে বিসিএস স্টুডেন্টদের প্রিপেয়ার করা হয়। আমি রেকমেন্ড করে দিলে আপনাকে তারা ফুল ফি স্কলারশিপে পড়াবে। এটা রাখুন, যদি কখনো মনে হয় যোগাযোগ করবেন।